বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 29 এবং আজকের ক্লাসে আমরা অতীতকালের ক্রিয়ার বিভিন্ন ব্যবহার এর দ্বিতীয় পর্ব দেখব। অতীতে সম্ভাবনা অর্থে আল মাদি এর পূর্বে লাআল্লামা কিংবা ইয়াকুনু ব্যবহৃত হয়। যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি। প্রথম উদাহরণটিতে আমরা দেখছি হামিদ সম্ভবত মসজিদে যেয়ে থাকবে, তাহলে এর আরবি হবে لعلما حامد ذهب إلى المسجد। অথবা লাআল্লামার বদলে আমরা ইয়াকুনু ব্যবহার করতে পারতাম, অর্থাৎ এটা হতো ইয়াকুনু হামিদুন যাহাবা ইলাল মসজিদি। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি উমার হয়তো কাজটা করে থাকবে এবং এখানেও সম্ভাবনা প্রকাশ পাচ্ছে, সুতরাং এখানে আমরা লাআল্লামা কিংবা ইয়াকুনু ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এর আরবি হবে লাআল্লামা উমারু ফাআলাল আমালা কিংবা ইয়াকুনু উমারু ফাআলাল আমালা। সামির সম্ভবত পাঠটি লিখেছে, তাহলে এর আরবি হবে লাআল্লামা সামিরু কাতাবাদ দারসা। কিংবা আমরা বলতে পারি ইয়াকুনু সামিরু কাতাবাদ দারসা। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি ছাত্রটি সম্ভবত পরীক্ষায় ফেল করেছে, তাহলে এটা অবশ্যই লাআল্লামা দিয়ে শুরু হবে, যেহেতু এটা সম্ভাবনা অর্থে এসছে, তাহলে এটা হবে লাআল্লামাত তালিবাতু ফেল করেছে, অর্থাৎ রসাবাত, যেহেতু এটা স্ত্রীবাচক পরীক্ষায়, তাহলে ফিল ইমতিহানি। এবং এটাকে আমরা এভাবে বলতে পারতাম তাকুনু তালিবাতু রসাবাত ফিল ইমতিহানি। তাকুনু যেহেতু সেটা স্ত্রীবাচক, এক্ষেত্রে এটা হবে তাকুনু। অতীতকালে আফসোস করতে আল মাদি এর পূর্বে লাইতামা শব্দটি ব্যবহৃত হয়। যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি। প্রথম উদাহরণটিতে আমরা দেখছি যদি আমরা প্রতিদিন কোরআন পড়তাম, অর্থাৎ এখানে আফসোস করা হচ্ছে, সেক্ষেত্রে এটা অবশ্যই লাইতামা দিয়ে শুরু হবে, তাহলে এটা হবে লাইতামা কোরআনা। যদি আমরা পড়তাম কোরআন আল কোরআনা এবং প্রতিদিন ইয়াউমিয়ান। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি যদি তারা হাদিসটা জানতো, তাহলে অবশ্যই এটা লাইতামা দিয়ে শুরু হবে, যেহেতু আফসোস অর্থে এসছে। লাইতামা তারা জানতো, তাহলে সেক্ষেত্রে হবে কি আলিমু আল হাদিসা। যদি তার আরবি ভাষা বুঝতো, তাহলে এটা হবে লাইতামা ফাহিমু আল লুগাতা আল আরবিয়াতা। ফাহিমা অর্থাৎ সে বুঝলো,
তাহলে লাইতামা ফাহিমুল লুগাতাল আরবিয়্যাতা, যদি তারা আরবি ভাষা বুঝতো। পরবর্তী বাক্যটি আমরা দেখি, যদি আমরা একটু আগে যেতাম, তাহলে অবশ্যই এখানে লাইতামা আসবে। লাইতামা, আমরা আগে যেতাম, এর আরবি হলো যাহাবনা। একটু আগে, এর আরবি হলো ক্বাবলা কলিলিন। ক্বাবলা অর্থাৎ পূর্বে বা আগে, এবং একটু কলিলিন। ক্বাবলা যেহেতু মুদাফ, তার পরবর্তী শব্দটি মুদাফ ইলাইহি হিসাবে মাজরুর হয়েছে। বন্ধুরা, দোয়া করার জন্য অতীতকালের ক্রিয়া ব্যবহৃত হয়, যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখি। প্রথম উদাহরণটিতে আমরা দেখছি আল্লাহ তাকে ক্ষমা করুক, আরবি হবে গফারাল্লাহু লাহু। গফার অর্থাৎ তিনি ক্ষমা করেছেন, তাহলে এখানে হবে গফারাল্লাহু লাহু। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক, তাহলে প্রতিদান দেওয়া, আরবি হলো জাযা, এখানে হবে জাযাকাল্লাহু খায়রান। তৃতীয় বাক্যটি আমরা দেখি আল্লাহ তাকে হেফাজত করুক। হেফাজত করা, এর আরবি হলো হাফিজা, তাহলে হবে হাফিজাহুল্লাহু। এবং চতুর্থ বাক্যটি আমরা দেখি আল্লাহ তার উপর রহম করুক। রহম করা, এর আরবি হলো রহিমা, তাহলে এটা হবে রহিমাহুল্লাহু। তাহলে বন্ধুরা, আজকে ক্লাসে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।